আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 সিফতে বয়ান করো। 7 যুগ ভয়ঙ্কর, 8 বেহেশত সোনার ঘর। যদি চাও বাঁচতে চইলা যাও গাছতে, আসার আগে আজরাইল চইলা যাও কাকরাইল। আর কইরো না ভঙ্গি, চইলা যাও টঙ্গি। মুসলমান আমার নাম, তাবলিগ আমার কাম, তাবলিগ আমার গাড়ি। জান্নাতে কিন্তু আমাদের সবার বাড়ি, আমাদের বাড়ি কিন্তু জান্নাতে। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আব্বা জান্নাতে ছিলেন, আমাদের বাড়ি কিন্তু জান্নাতে। সে কথা ভুলে গেলে হবে না। এই দাওয়াতের কাজ এটা শুধু আলেমদের দায়িত্ব না, এটা আপনাদের আমাদের প্রত্যেকের দায়িত্ব, ওটা মুসলিম উম্মার দায়িত্ব। এই দাওয়াতের কাজ আল্লাহর রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আমার পক্ষ থেকে পৌঁছে দাও যদিও একটা আয়াত হয়। আমরা যদি এই মহান দায়িত্ব থেকে নিজেদেরকে দূরে সরায় রাখি, আল্লাহ না করে গজব চলে আসবে। সূরা মাঈদা পড়ুন। বনী ইসরাঈলের উপরে কেন আযাব পতিত হয়েছিল? কারণ তারা মানুষকে অন্যায় কাজ থেকে নিষেধ করতেন না, অন্যায় কাজে বাধা দিতেন না, এজন্য তাদের উপরে আযাব পতিত হয়েছিল। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সূরা বাকারা আল্লাহ তাআলা বলেন, তোমাদের ভিতরে এমন একটা জামাত থাকা উচিত যে জামাতটা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, ভালো কাজের দিকে আহ্বান করবে, সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। আল্লাহ নিজেই বলতেছে, এরাই সফলকামী, এরাই সফলকামী, যারা মানুষকে ভালো কাজে উপদেশ দেয় এবং অপরাধের কাজে বাধা প্রদান করে, এরাই সফলকামী। আল্লাহ তাআলা সূরা নহলে বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের রবের প্রতি আহ্বান করো হিকমত এবং সুন্দর উপদেশ দ্বারা। দেখেন না, দাওয়াত তাবলীগের মেহনতের সাথীরা কত সুন্দর করে নরম নরম করে মানুষকে দাওয়াত দেয়। এটা আমাদের উপরে দায়িত্ব, উম্মতি মুহাম্মাদের উপরে দায়িত্ব। এই কাজ দামি কাজ, এই কাজ নবীওয়ালা কাজ। আসুন না এই কাজে নিজেদেরকে অংশগ্রহণ করি। আহারে, এই কাজের মধ্যে প্রবেশ করে কত বেনামাজি নামাজি হয়ে গেল। ক্লিন শেভ করে এই মানুষ মাত্র 3 দিন আল্লাহর রাস্তায় মেহনতে বের হয়ে তার মুখে সুন্নতি দাড়ি উঠে গেল। জীবনে টুপি মাথায় দেয় নাই, তার মাথায় টুপি পাগড়ি উঠে গেল। সে পাগড়ি ছাড়া এখন নামাজ পড়ে না। তার গায়ে লম্বা জামা উঠে গেল, সুন্নতি জামা। নামাজের আগে মিসওয়াক করা সুন্নাহ। দাওয়াত তাবলীগের মেহনতে ঢুইকা তার এই আমল নষ্ট হয় না। শুধু কি তাই? এটা অহংকার না, ফখর না, এটা শুকর। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন লম্বা একটা সময় আমাকে দাওয়াতের কাজে লাগায় রাখছিলেন। আলহামদুলিল্লাহ, এখনো আছে, আল্লাহ পাকের শুকর। আমি খেয়াল করেছি এই জামাতের লোকগুলো শেষ রাত্রে ঘুমায় থাকে না। আলহামদুলিল্লাহ, জামাতের সাথীরা শেষ রাত্রে ঘুমায় থাকে না। যখন আল্লাহ পাক অতি নিকটে এসে তার বান্দা বান্দিকে ডাকতে থাকে, সেই সময়, সেই শেষ রাত্রে, সেই গুরুত্বপূর্ণ সময়ে জামাতের সব সাথীরা তাহাজ্জুদের জন্য আল্লাহর সামনে দাঁড়ায় যায়।
এজন্য এই কাজ বড় দামি কাজ। আল্লাহ পাক বড় দাওয়াত তাবলীগের মেহনতে শেখানো হয়। আল্লাহ পাক বড়। হুজুর ফরজ জানতো না, শেখানো হয়। উসুলের ফরজ জানতো না, শেখানো হয়। ছয় উসুলের উপরে বয়ান শেখানো হয়। দুজুকের আগুন ভয়াবহ শেখানো হয়। জান্নাত সোনার ঘর এটা শেখানো হয়। মাসে 3 দিন আল্লাহর রাস্তায় মেহনত করতে হয়, শেখানো হয়। আমলের জজবা পয়দা হয় আল্লাহর রাস্তায় বের হইলে। বছরে একটা চিল্লা, এর মাধ্যমে জজবা তৈয়ার হয়। টঙ্গী বিশ্ব ইজতেমাতে 3টা দিন যায়া থাকা, মুরব্বীদের বয়ান শোনা, আলেমদের বয়ান শোনা, এর দ্বারা আমলের জজবা তৈয়ার হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দামি কাজের সাথে নিজেদেরকে অ্যাক্টিভ রাখার তৌফিক আল্লাহ তাআলা দান করেন।